নবীর একজন কৃষক সাহাবা, ওই সাহাবাটা দরিদ্র একজন সাহাবা। ওই সাহাবা দিনের বেলায় রোজা রাখতো, সারা দিন মাঠের মধ্যে কাজকর্ম করত। সাহাবাদের যুগে এমন একটা সময় ছিল, ওই সময় যদি ইফতারের পরে কোনো মানুষ ঘুমায় যাইতো, তাহলে ঘুমের সাথে সাথে তার রোজা আরম্ভ হয়ে যাইতো। তারাবির নামাজ পড়ে যদি কোনো সাহাবায়ে কেরাম ঘুমাইয়া যাইতো, তাহলে সাথে সাথে তার রোজা আরম্ভ হয়ে যাইতো। সাহাবায়ে কেরামরা এমন কষ্ট করে রোজা রাখতো আল্লাহর বিধান রোজা রাখার জন্য। ওই সময় এমন একটা যুগ ছিল, কোন মানুষ যদি ইফতারের পর অথবা তারাবির নামাজের পরে ঘুমের ঘরে চলে যাইতো, সাথে সাথে তার রোজা আরম্ভ হয়ে যাইতো। ঘুম থেকে ওঠার পরে আর কোনো কিছু খাওয়া যাইতো না। এখন তো কত সহজ সিস্টেম, ঘুমায় গেলেও ঘুম থেকে ওঠার পরে খাবার খাওয়া যায়। বন্ধুরে, আমার নবীর একজন সাহাবা ছিল, দরিদ্র একজন সাহাবা। ওই সাহাবাটা দিনের বেলায় রোজা রাখতো, মাঠের মধ্যে কাজকর্ম করত। যখন সন্ধ্যা বেলা বাড়ির মধ্যে আসতো, ডাক দিয়া কই, স্ত্রী গো, ও স্ত্রী, আমার জন্য তুমি ইফতারের ব্যবস্থা করো। ঘরের মধ্যে খাবার নাই, এমন কিছু খাবার নাই, কি দিয়ে ইফতার করবে? স্ত্রীটা যখন বাহিরে খাবারের জন্য আশেপাশে তালাশ করতে শুরু করলো, ইফতারির সময় হয়ে গেল। এবার ওই গরিব সাহাবা ঘুমাইয়া গেল, অক্লান্ত পরিশ্রম করে আসছে, ঘুমের ঘরে চলে গেল। স্ত্রী আইসা দেখে স্বামী ঘুমায়া গেল, ঘুম থেকে জাগ্রত করলো, কিন্তু ঘুমায় গেলে তো আর খাবার খাওয়া যাইব না। এবার নবীর সাহাবা কষ্ট করলো, মনে মনে চিন্তা করে, আমি আজকে না হই খাবার খাইব না, রোজা যেহেতু আরম্ভ হয়ে গেছে, আমি একাধারে 2 দিন রোজা রেখে দিব। দ্বিতীয় দিন আবার রোজা রেখে দিনের বেলায় মাঠের মধ্যে কাজকর্ম করতে গেল। যখন কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলায় বাড়ির মধ্যে আসলো, ডাক দিয়া কই, স্ত্রী গো, তুমি আমার জন্য খানার ব্যবস্থা করো। স্ত্রী যখন খানার জন্য বের হয়ে গেল, আস্তে আস্তে আবার অক্লান্ত পরিশ্রম করে। স্বামী যখন সারাদিন পরিশ্রম করে বাড়ির মধ্যে আসলো, নবীর ওই সাহাবা যখন হেলাম দিল, সঙ্গে সঙ্গে ঘুমের ঘরে চলে গেল। যেই মাত্র ঘুমের ঘরে চলে গেল, ইফতারিও করতে পারল না, একাধারে 2 দিন রোজাটা হইয়া গেল। এবার ওই নবীর সাহাবা 2 দিন ধরে খানা নাই। স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যেহেতু খাবার খান না, আমি আপনাকে রেখে কিভাবে খাবার খাই? একটু পানি দিয়ে ওই স্ত্রীটা রোজা ভাঙ্গে, কিন্তু স্বামীর মহব্বতে খাবার খায় না। নবীর ওই সাহাবা দ্বিতীয় দিনে তো কষ্ট করে রোজা রাখলো, মাঠের মধ্যে যখন কাজকর্ম করতে গেল, তৃতীয় দিন আবার এশারের নামাজের পরে ঘুমায়া গেল। ঘুমের ঘরে যাওয়ার পরে তো রোজা আরম্ভ হয়ে গেল, এখন তো আর খাবারও খাইতে পারল না। যেই মাত্র রোজা আরম্ভ হয়ে গেল, তৃতীয় দিন আর কষ্ট সহ্য করতে পারতেছে না। নবীর সাহাবা নবীর দরবারে চলে গেল, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, একাধারে 3 দিন পর্যন্ত আমি প্রথম দিন রোজা রাখলাম,
মাঠের মধ্যে কাজকর্ম করলাম, বিকাল বেলা বাড়ির মধ্যে গেলাম, ইফতারির সময় আমার ঘুম চলে আসলো, কিন্তু ঘুমাইলে তো রোজা আরম্ভ হয়ে যায়, এই জন্য আমি আর প্রথম দিন খাইতে পারলাম না, দ্বিতীয় দিনও আমি খাইতে পারলাম না, তৃতীয় দিনও আমি ঘুমের ঘরে চলে গেলাম। ঘুমের ঘরে যাওয়ার জন্য আমার রোজা যেহেতু আরম্ভ হয়ে গেল, এই জন্য আমি আর খাবার খাইতে পারি না গো নবী, আমি তো আর সহ্য করতে পারতেছি না গো নবী। একেবারে পেটটা পিঠের সঙ্গে লেগে গেল, গলাটা একেবারে শুকাইয়া গেল। নবী আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার সাহাবা এত কষ্ট করে, এরপরও তোমার বিধান রোজা ছাড়ে নাই, কিন্তু আমার উম্মতেরা তো এত কষ্ট করে রোজা রাখতে পারবে না। সাথে সাথে আমার আল্লাহ নবীর ফরিয়াদ করার কারণে আমার নবী উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত মায়া, আমার নবী উম্মতকে কত ভালোবাসে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উম্মতেরা তো এত কঠিন ভাবে রোজা রাখতে পারবে না, আমার উম্মতদের জন্য সহজ করে দাও। নবীর ওই সাহাবার ঘটনার পর থেকে আমার আল্লাহ নবীর ফরিয়াদ কবুল করলেন। এরপর থেকে সুবহে সাদিক পর্যন্ত ঘুমাইলেও খাওয়া যাবে, না ঘুমাইলেও খাওয়া যাবে, সুবহে সাদিক পর্যন্ত খাইতে পারবা। এরপরে মাগরিবের সময় হইলে ইফতারি করে রোজা ভাঙতে হবে। ওই নবীর সাহাবা ডাক দিয়া কই, নবী গো, আমার এত কষ্ট হয়, আমি তো এমন ভাবে রোজা রাখতে পারি না গো নবী, একাধারে ৩ দিন হয়ে গেল, আমি এখনো পর্যন্ত কোনো কিছু খাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এবার আমার নবী যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আমার আল্লাহ সাথে সাথে বিধান করে দিলেন,